তো আজকে 19 নম্বরে নয়, আজকে 18 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দিয়ে দিয়েছে দীঘা ট্রেন ট্রাম্বলিপ্ত এক্সপ্রেস। জগন্নাথ মন্দির দেখবো, তাই খুব এক্সাইটেড আছি তোমাদের জয় সাথেও জগন্নাথ, share করব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই দূর থেকেই দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মেন মন্দির, এই যে চূড়া। জয় জগন্নাথ। রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে দীঘার এই জগন্নাথ মন্দির। তো এই দীঘা, পশ্চিমবঙ্গের এই দীঘা এমনই এক জায়গা যে বছরের যে কোনো সময় আসা যায়, যে কোনো টাইমে এসে এখানে কিন্তু সমুদ্রে স্নান করে এনজয় করা যায়। এই ঢুকে যাচ্ছি রুমে, বেশ ভালোই রুম, খারাপ না। একটা বেড রয়েছে মিডিয়াম সাইজের, দুজনের জন্য যথেষ্ট ঠিক আছে। তো নমস্কার বন্ধুরা, আমি গৌরাঙ্গ, আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে 30 এপ্রিল 2025। তো আজকে কিন্তু পশ্চিমবঙ্গবাসীর জন্য খুব দারুণ একটা খুশির খবর, কেন কি আজকে পূর্ব মেদিনীপুরের দীঘায় উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির। তো সেই জগন্নাথ মন্দিরের উদ্বোধনে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে কিন্তু আমরাও আজকে বেরিয়ে পড়েছি এই বোলপুর শান্তিনিকেতন থেকে দীঘার উদ্দেশ্যে। তো এখান থেকে আমাদের ট্রেন রয়েছে সরাইঘাট এক্সপ্রেস। তো সরাইঘাট ধরে আমরা প্রথমেই পৌঁছাবো হাওড়া স্টেশন, ওইখান থেকে ধরবো ট্রাম্বলিপ্ত এক্সপ্রেস। তো ঘড়িতে সময় এখন রাত্রি 2টো, বোলপুর স্টেশন মোটামুটি পুরোটাই ফাঁকা এখন, ট্রেনের জন্য অপেক্ষা করছি। এই দিক থেকে আসবে সরাইঘাট এক্সপ্রেস। তো বোলপুর স্টেশনের এই 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে সরাইঘাট এক্সপ্রেস। নির্ধারিত সময়ের থেকে 10-15 মিনিটের মতো লেট আছে। তো আমাদের আজকে কোচ হচ্ছে গিয়ে S4, সিট নাম্বার 1 এবং 2। তো এই উঠে গেলাম এখন S4। রাত্রিবেলায় সবই মোটামুটি লোকজন ঘুমাচ্ছে। তো ট্রেনে উঠে সিটও অলরেডি পেয়ে গেলাম। তো এখন ঘড়িতে বাজছে রাত্রি 3টে। আজকে আর জেগে থাকবো না, আজকে এখন ঘুমিয়ে যাচ্ছি। কালকে সকালে উঠে আবার দেখা হবে হাওড়া স্টেশনে। তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। ঘড়িতে এখন বাজে ভোর 5টা 50, সকাল হয়ে গিয়েছে। তো আমাদের ট্রেন সরাইঘাট এক্সপ্রেস কিন্তু একদম রাইট টাইমে ঢুকে দিয়েছে হাওড়া স্টেশনে। তো এখান থেকে আমরা দীঘা যাওয়ার জন্য ধরবো এখন ট্রাম্বলিপ্ত এক্সপ্রেস। টিকিট অবশ্য আগে থেকেই বুক করা আছে। তো ট্রাম্বলিপ্ত জেনারেলি দেয় 19 নম্বরে। তো আমরা এখন যাচ্ছি 19 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো আজকে 19 নম্বরে নয়, আজকে 18 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দিয়ে দিয়েছে দীঘা ট্রেন ট্রাম্বলিপ্ত এক্সপ্রেস। তো এই 18 নম্বরে এই দাঁড়িয়ে আছে ট্রাম্বলিপ্ত। আমাদের আজকের কোচ আছে গিয়ে D1। পুরীর জগন্নাথ মন্দিরের দর্শন এখনো আমার হয়নি, তাই আজকে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে আমরা যাচ্ছি দীঘা। জয় জগন্নাথ বলে। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। এই আমাদের আজকের কোচ D1, আমাদের সিট নাম্বার 69-70। এই D1-এ এখন উঠে যাচ্ছি, সিট নাম্বার 69-70। সিটও অলরেডি পেয়ে গেছি। তো ঘড়িতে সময় 6টা 55, ট্রেন আমাদের জার্নি শুরু করলো দীঘার উদ্দেশ্যে। নির্ধারিত সময়ের থেকে প্রায় 10 মিনিট লেটেই কিন্তু জার্নি শুরু হলো। তো এই হাওড়া থেকে দীঘার দূরত্ব 185 কিলোমিটার। তো এই ট্রাম্বলিপ্ত এক্সপ্রেসে যেতে সময় লাগে প্রায় 3.5 ঘন্টা মতো। আর এই ট্রেনে ভাড়া রয়েছে জেনারেলে 90 টাকা, আর সেকেন্ড সিটিংয়ে ভাড়া রয়েছে 105 টাকা। তো ঘড়িতে সময় 9টা 40। তো ট্রেন এখন ঢুকতে চলেছে কাঁথি স্টেশনে। বাইরে দিকটা একটুখানি দেখায়। এইখানে কিছু একটা হোমযজ্ঞ হচ্ছে, মোটামুটি লোকজন এখানে দেখা যাচ্ছে ভালোই। এই ট্রেন ঢুকে গেল কাঁথি স্টেশনে। কাঁথির পরে মাঝখানে আর একটাই স্টেশনে রামনগর, তারপরেই হচ্ছে দীঘা। মোটামুটি ট্রেন 20 মিনিট মতো লেটে চলছে। 10টায় পৌঁছানোর কথা, আশা করি 10:30টার মধ্যে পৌঁছে যাব, দেখা যাক। ঢুকছে এখন দীঘা স্টেশন। দীঘা, বাপরে বাপ, ভিড়টা একবার দেখো খালি। ট্রেন ঢোকার সাথে সাথে কিন্তু প্ল্যাটফর্মে প্রচুর ভিড়। ট্রেনে ওঠার জন্য একদম ভিড়ে ঠাসাঠাসি লেগে গিয়েছে। তাহলে জয় জগন্নাথের পূর্ণভূমিতে কিন্তু আমরা এখন প্রবেশ করে গেলাম। তো মন্দিরে তো অবশ্যই যাব। মন্দির যে উদ্বোধনের প্রক্রিয়া যেভাবে হচ্ছে না হচ্ছে সব কিছুই তো ঘুরে দেখাবো। তবে তার আগে আমরা এখন এই নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। এই 2 নম্বর প্ল্যাটফর্মের বাইরে গিয়ে আমরা দেখব টোটো অটো কি আছে হোটেলে যাওয়ার জন্য। তো হোটেল আমরা অলরেডি আগে থেকে বুক করে রেখেছি মেক মাই ট্রিপ থেকে। হোটেল আজকের ভেনাস হোটেল দীঘা, নিউ দীঘা। তো চলো দেখি টোটো অটো কি আছে। তো আর একটা ভালো বিষয় কি, এই দীঘা স্টেশন থেকে কিন্তু মন্দিরের চূড়া, দীঘার যে জগন্নাথ মন্দির, সেই মন্দিরের চূড়াও দেখা যাচ্ছে। দেখাই, একদম স্টেশন থেকেই দেখা যাচ্ছে দীঘার এই নবনির্মিত জগন্নাথ মন্দির। তো এই এখন দীঘা স্টেশনের বাইরে বেরিয়ে যাব। দীঘা স্টেশন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আগের থেকে, এই দেখুন। তো বেরিয়ে গেলাম প্ল্যাটফর্মের বাইরে। একটুখানি হেঁটে গেলেই কিন্তু টোটো অটোগুলো দাঁড়িয়ে থাকবে। চ্যাম্পিয়নদের পছন্দ।
SRMB TMT। তো আজকে কিন্তু এই জগন্নাথ মন্দির উদ্বোধনের কারণে এখানে প্রচুর ভিড়। প্রশাসনিক তরফ থেকে কিন্তু এখানে টোটো অটো সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। তার ফলে কিন্তু আপনাদের এখানে ট্রান্সপোর্টে একটুখানি অসুবিধা হলেও হতে পারে। আপনারা যে স্টেশন থেকে নেমে হোটেলে যাবেন, তো আপনাদেরকে হয় হেঁটে যেতে হবে, আর না হলে স্টেশন থেকে যদি আপনাদের হোটেলের কোনো গাড়ি থাকে তাহলে সেই গাড়িতে করে আপনারা পৌঁছাতে পারবেন। আর দীঘা মানে এই ছোটো জায়গার মধ্যে হেঁটে অনায়াসে পৌঁছে যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। এই যে মেন রোড, এই মেন রোডের ভিড়টা একবার দেখিয়ে দিই। এখানেই জেনারেলি সমস্ত গাড়িগুলো থাকে, টোটো অটোগুলো এখানেই থাকে। এই যে ভেতরে যেমন বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ম্যাজিক গাড়ি টাইপের, এই সমস্ত গাড়ি কিন্তু অন্যান্য দিন ভালো রকমই থাকে। আজকে কিন্তু তুলনামূলকভাবে কম এবং এইগুলো চলছেও না, দাঁড়িয়েই রয়েছে। তো এই হচ্ছে হোটেল অম্বালিকা, এটাই হচ্ছে দীঘার মেন রোড। এই রোড চলে গেল, আর ওই যে দূরে হচ্ছে গিয়ে সি বিচের রাস্তা, এইদিকে সোজা সি বিচ চলে যেতে পারবেন। আর এই দিকে হচ্ছে আমাদের আজকের হোটেল ভেনাস। তো টোটো অটো তো কিছু পেলাম না, তো এখন হেঁটে হেঁটে, খুব একটা দূরে নাই, মোটামুটি 500 মিটার মতো হেঁটে 10 মিনিট সময় লাগবে। হেঁটে হেঁটে এখন পৌঁছাচ্ছি আমাদের হোটেল ভেনাস। চলো, এই রোডের একদম উপরেই কিন্তু এই ভেনাস হোটেল, লোকেশান ভালোই। তো এখন হোটেলের ভেতর ঢুকে যাই। দোতলায় রুম নম্বর আজকে 208, এই হচ্ছে 208 নম্বর রুম। ভেতরে ঢুকে যাই, এই ঢুকে যাচ্ছি রুমে। বেশ ভালোই রুম, খারাপ না। একটা বেড রয়েছে মিডিয়াম সাইজের, দুজনের জন্য যথেষ্ট ঠিক আছে। ওখানে এসি রয়েছে। আচ্ছা, এই দিকটায় করে টিভি আছে, এই দিকে একটা শোকেস মতো রয়েছে, ওয়ার্ড্রপ আছে, এখানটায় করে জামা কাপড় রাখা যাবে। এই দিকটা দিয়ে মোটামুটি ছোট একটা ব্যালকনি আছে সম্ভবত। হ্যাঁ, এই দিকটা দিয়ে একটা ব্যালকনি আছে, ছোট্ট ব্যালকনি এটা, চারিপাশটা এইরকম। আচ্ছা, এই গেল। এরপর হচ্ছে গিয়ে ওই দিকের একটা বড় ব্যালকনি রয়েছে, যেটা রোডসের দিকের ব্যালকনিটা। এই হচ্ছে গিয়ে রাস্তার দিকের ব্যালকনি। বাহ, সুন্দর একটা ভিউ আছে এবং একটা হাওয়া আছে, খোলামেলা হাওয়া কিন্তু এখানটায় করে আছে। পাশাপাশি অন্যান্য হোটেল রয়েছে। রুমের কোয়ালিটি খারাপ না, দুজনের জন্য মোটামুটি ঠিকই রয়েছে। আর এই দিকটা দিয়ে রয়েছে ওয়াশরুম। এই হচ্ছে গিয়ে ওয়াশরুম, শাওয়ার আছে, এখানটায় করে বেসিন আছে, মিরর রয়েছে, কমোড রয়েছে, যা যা থাকা দরকার আর কি, বালতি টালতি সমস্ত কিছু, হ্যাঙ্গার ট্যাঙ্গার, এখানটায় করে যা কিছু থাকা দরকার সব কিছুই অ্যাভেলেবেল আছে। তো ভেনাস হোটেলের এই রুমটিতে আমাদের ভাড়া পড়েছে, মেক মাই ট্রিপে আমরা বুক করেছি, তাই এটাতে ভাড়া পড়েছে আমাদের 872 টাকা। এক নাইটের জন্য 872 টাকা পড়েছে এই রুমটির ভাড়া। তো ভাড়া অনুযায়ী রুমের কোয়ালিটি যথেষ্টই ঠিক আছে। রুমে চেক ইন করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। জগন্নাথ মন্দির দেখব, তাই খুব এক্সাইটেড আছি। তোমাদের জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো আজ শুভ অক্ষয় তৃতীয়া। তো এই অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির। তো সেই উপলক্ষে দীঘার রাস্তাঘাট কিন্তু বিশেষ সুন্দরভাবে সেজে উঠেছে। একটুখানি দেখাই আপনাদের, এই দেখুন দীঘার রাস্তাঘাট চারিদিকে বেশ ভালো রকমভাবেই কিন্তু সেজে উঠেছে। তবে আজকে কিন্তু এখানে কোনো রকম টোটো অটো কোনো গাড়ি ঘোড়া অ্যাভেলেবেল নেই। তো আপনারা কিন্তু হোটেল থেকে যে মন্দিরে পৌঁছাবেন বা হোটেল থেকে আপনারা স্টেশনে পৌঁছাবেন, তো আপনাদেরকে কিন্তু হেঁটেই পৌঁছাতে হবে। তো সেই জন্য একটু ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি, আপনাদের নির্ধারিত সময়ে যে ট্রেনের টাইম রয়েছে তার থেকে বেশ কিছুটা আগেই কিন্তু আপনাদেরকে পৌঁছাতে হবে, নইলে কিন্তু ট্রেন মিস হয়ে যেতে পারে। এসে গিয়েছি একদম প্রায় মন্দিরের কাছাকাছি। আজকে কিন্তু মেন যে রাস্তা, সেই মেন রাস্তা দিয়ে আজকে মন্দিরের প্রবেশ নিষিদ্ধ করা আছে, কেন কি এত ভিড় না হলে কন্ট্রোল করা যাবে না। তো সেই জন্য কিন্তু পিছনের দিক দিকে মন্দিরে আজকে প্রবেশ করতে হবে। আর এই মন্দিরে কিন্তু 4টে দ্বার আছে, মানে যেটা দিয়ে প্রবেশ করবেন, সিংহদুয়ার থেকে শুরু করে এইরকম 4টে দুয়ার আছে। তো দেখাই মন্দিরটা একটুখানি দেখুন। এই একদম মন্দিরের পিছনে পৌঁছে গিয়েছি, দেখুন। হ্যাঁ, ঠিক যা ভেবেছিলাম ঠিক তাই। আজকে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরিভাবে নিষিদ্ধ। শুধুমাত্র আজকে যাদের পাস রয়েছে, মানে সরকারিভাবে বিভিন্ন ব্লক, মিউনিসিপ্যালিটি, জেলা পরিষদ, বিভিন্ন অফিসে সরকারিভাবে যাদেরকে পাস পাঠানো হয়েছে, তারাই কিন্তু আজকে মন্দিরে প্রবেশ করতে পারবে। বাদবাকি আমাদের মতো সাধারণ মানুষের কিন্তু আজকে এই মন্দিরের ভেতরে প্রবেশ করার অনুমতি নেই। আগামীকাল থেকে আবার সাধারণের জন্য প্রবেশ শুরু হবে। তো আপাতত আজকে বাইরে থেকে এই ঘটনাবলী আপনাদের সামনে তুলে ধরবো, আপাতত যখন এসছি, এবং বাইরে থেকে মন্দির যতটা দেখতে পাচ্ছি সেটুকুই দেখাবো। এই হচ্ছে গিয়ে
মেন প্রবেশদ্বার। এখানে দেখুন বিভিন্ন জায়গা থেকে সব লোকজন আসছেন। এই দূর থেকেই দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মেন মন্দির, এই যে চূড়া। জয় জগন্নাথ। পুলিশ প্রশাসনের তৎপরতা কোনো অংশে এখানে কম নয়। পুরো জায়গা জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে, সিভিক রয়েছে। সাধারণ মানুষের তো অসুবিধা হবে না, এবং তাছাড়া বাইরে থেকে যারা লোকজন এসছেন, যারা পাস নিয়েই আসছেন, তাদেরও যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে কিন্তু সব রকম ব্যবস্থাপনা এখানে করা আছে। বলো, পাস আছে তোমার? কেন পাস নাই কেন? পাশেরও যে ব্যাপার আছে তা জানতাম না, ভেবেছিলাম উদ্বোধন হবে চলে এসেছি। আচ্ছা, এবং পাশের ব্যাপার থাকতে পারে তাই ভাবিনি। তুমি তো ভিআইপি, তোমার তো পাস থাকা উচিত। হ্যাঁ, ভিআইপি তো আমাকে কই ঢুকতে দিল? দিচ্ছে না? দিচ্ছে না। আচ্ছা, তুমি পাস করেছিলে তো মাধ্যমিক পরীক্ষায়? এই যে পাস বলতে গলায় ওই যে কার্ড রয়েছে, এটাই অ্যাকচুয়ালি পাস। বিভিন্ন অফিসে দপ্তরে কিন্তু এই পাস পাঠানো হয়েছিল, সেসব পাস নিয়ে কিন্তু আজকে লোকজন এই জগন্নাথ মন্দিরের যে উদ্বোধন, সেই উদ্বোধনে আসছেন সকলে। আগামীকাল অর্থাৎ 1 মে থেকে কিন্তু জনসাধারণের জন্য পুরোপুরিভাবে ওপেন হয়ে যাচ্ছে দীঘার এই জগন্নাথ মন্দির। তো আপনারা এরপর থেকে যে কোনো দিন আসতেই পারেন এবং দর্শন করে যেতে পারেন দীঘার এই জগন্নাথ মন্দির। এরপর জেনে নেওয়া যাক এই জগন্নাথ মন্দিরের কিছুটা ইতিহাস। 2019 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরের ঘোষণা করেছিলেন যে পুরীর আদলে দীঘাতে তৈরি হবে জগন্নাথ মন্দির। এই মন্দির তৈরি করতে প্রায় সময় লেগে যায় 3 বছর। 2022 সাল থেকে আজ 2025 সালে শুভ উদ্বোধন হচ্ছে আজকে অক্ষয় তৃতীয়ার দিন। তো প্রায় 3 বছর সময় লেগে গিয়েছে এই মন্দির তৈরি করতে। তো প্রায় 20 একর জায়গা নিয়ে কিন্তু এই টোটাল মন্দিরের যে এরিয়া, মন্দির যে প্রাঙ্গণ, এটা কিন্তু 20 একর জায়গা নিয়ে তৈরি। দীঘার যে স্টেশন, সেই দীঘা স্টেশনের একদমই সংলগ্ন হচ্ছে গিয়ে এই জগন্নাথ মন্দির। এক কনস্ট্রাকশন সংস্থা হিডকোর ওপর দায়িত্ব দেওয়া হয় এই দীঘার জগন্নাথ মন্দির তৈরি করার জন্য। আর এইখানে যে বাজেট রয়েছে জগন্নাথ মন্দিরে, টোটাল 200 কোটি টাকা বাজেট রয়েছে এই জগন্নাথ মন্দিরে। রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে দীঘার এই জগন্নাথ মন্দির। ধীরে হচ্ছে না, এবার এই বাঁদিকটাও তুলে নিতে পারবে এবারে। তো মন্দিরের ভেতরে তো আজকে ঢুকতে পারলাম না, কালকে অবশ্যই চেষ্টা করব, এবং সন্ধ্যাবেলা যদি সম্ভব হয় তাহলে আরেকবার ট্রাই নিয়ে দেখবো, নইলে কালকে তো অবশ্যই দেখাবো আপনাদেরকে। আজকে এই বাইরে থেকে যতটা দেখাতে পাচ্ছি ততটাই আপনারা দেখুন। আজকে যেহেতু শুভ উদ্বোধন, তো দর্শনটা অবশ্যই আপনারা করতে পারবেন। এই দূরে দেখতে পাচ্ছেন পাঁচিলের ওই দিকে জগন্নাথ মন্দির। তো এইখান থেকে কিন্তু মন্দির একদম খুব কাছ থেকে দেখা যাচ্ছে, বাইরে থেকেও একদম পুরোপুরিভাবে স্পষ্ট দেখাই আপনাদের। এই দেখুন দীঘার এই জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো এই যে মন্দিরের পাথরের যে রঙগুলো, সেটা কিন্তু অনেকটা গোলাপি, কেন কি রাজস্থানের বংশী পাথরের যে বেলে পাথর, সেটার রঙও কিন্তু অনেকটা গোলাপি কালারেরই। তো সেই কারণে দেখুন মন্দিরের কালারটা কিন্তু হালকা একটা গোলাপি ছোঁয়া আপনারা খুঁজে পাবেন। একটু জুম করে দেখাই, এই দেখুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ প্রভু। এইখান থেকে কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে, সাইড ভিউটা পুরোপুরি দেখা যাচ্ছে। তো ভেতরে আজকে না ঢুকতে পারলেও বাইরে থেকে কিন্তু আপনাদেরকে পুরোপুরি ম্যাক্সিমামটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা মন্দিরের পিছনের দিকে চলে এসেছি, কেন কি পিছন দিক থেকে কিন্তু মন্দিরটা খুব কাছ থেকে দেখা যাচ্ছে। জয় জগন্নাথ। তো ঘড়িতে সময় এখন দুপুর প্রায় 1:30টা। তো আমরা যতটা পারলাম বাইরে থেকেই ততটাই আপনাদেরকে এই জগন্নাথ মন্দির ঘুরে দেখালাম। তো এরপর খিদে পেয়ে গিয়েছে, এখন আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়াটা করব, তারপর রুমে গিয়ে সমুদ্রে নামার ড্রেসটি পরে আমরা চলে যাব ডিরেক্ট এখন সমুদ্রে। তো ব্লগের সঙ্গে থাকো, ব্লগগুলো আস্তে আস্তে একে একে আসবে। তো কমেন্টে জানাও আজকের এই জগন্নাথ মন্দির দীঘা কীরকম লাগছে। দীঘা তো আপনারা প্রত্যেকেই আশা করি বহুবার এসেছেন, কিন্তু আজকের এই ব্যাপারটা পুরোপুরি অন্যরকম। তো আপনারা আজকের এই দীঘাকে শুভ অক্ষয় তৃতীয়ার দিনে, এই পুণ্য লগ্নে, এই মহাতিথিতে কীরকমভাবে দেখছেন এই ভিডিওর মাধ্যমে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। দুপুরবেলার এই হচ্ছে দীঘার পরিবেশ, কাঠফাটা রোদ, উরি বাপরে বাপ, মানে ভয়ঙ্কর রোদ। ওয়েদার বা টেম্পারেচার এখানে কিন্তু বেশ ভালো রকমই গরম আছে আজকে। তো খাওয়া দাওয়াটা করি, তারপর সমুদ্রে কিছুটা নামবো। এই করেই মোটামুটি আজকে চলবে দীঘা ভ্রমণ।
তো দুপুরে খাওয়া দাওয়ার জন্য আজকে এসে গেলাম একদম নিউ দীঘা সি বিচের কাছাকাছি হোটেল আমন্ত্রণ। এই হচ্ছে হোটেল আমন্ত্রণ। তো এই আমন্ত্রণে কিন্তু আজকে দুপুরের খাওয়া দাওয়াটা সম্পন্ন হবে। চলো এখন আমন্ত্রণের ভেতরে ঢুকে যাই। ঢুকে পড়ো। কোনটা? ভালো, হোটেল খারাপ নয়। দুপুরের খাবারে আজ ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, তার সাথে আর কি নেওয়া যায় দেখি। মাছ মাংস কি আছে, দুটো সবজি আছে এর সাথে। তার সাথে এসে গেল দুটো সবজি, একটা আছে এঁচোড়ের তরকারি আর একটা আছে সম্ভবত কুমড়োর তরকারি। তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল। হোটেলটিতে আজকে এই মন্দির উদ্বোধনের কারণে কিন্তু আজকে এই হোটেলে নিরামিষ। তো নিরামিষও খারাপ খেলাম না, ভালোই খেলাম। দুটো সবজি, ডাল, আলু ভাজা, ভাত, পাঁপড়, চাটনি। এই থালিটি হচ্ছে পার 60 টাকা করে। তো খাওয়া দাওয়া হয়ে গেল। এরপর একদম এসে গিয়েছি সমুদ্রের সামনে। এই যে সব লোকজন সমুদ্রে স্নান করে কিন্তু ফিরে আসছে। দুপুর 2:30-এর কাছাকাছি বাজতে চললো। তো দীঘা সমুদ্র সৈকত কিন্তু ভালো রকমই জমজমাট। একদম জলরাশি উচ্ছ্বাসিতভাবে সমুদ্রের পাড়ে আছড়ে পড়েছে। দেখুন, সারা বছরই দীঘা মানে কিন্তু সারা বছরই প্রচুর টুরিস্ট। এই জামা কাপড় পরে তো সমুদ্রে নামা যাবে না। তো এখন একটুখানি হোটেলে ফিরে যাব সমুদ্রের খাওয়া কিছুটা খাওয়ার পর। তারপর আরেকবার আসবো স্নান করার জন্য। তো এই দীঘা, পশ্চিমবঙ্গের এই দীঘা এমনই এক জায়গা যে বছরের যে কোনো সময় আসা যায়, যে কোনো টাইমে এসে এখানে কিন্তু সমুদ্রে স্নান করে এনজয় করা যায়। তো আমরা আজকে এসে গিয়েছি অক্ষয় তৃতীয়ার দিনে দীঘার এই জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন সমুদ্র সৈকতে। পর্যটকের ভিড় আজকে তুলনামূলকভাবে একটু বেশি কিন্তু মনে হচ্ছে নাকি? অন্যদিন এতটাও হয়তো থাকে না। তো আজকে ভর দুপুরে 3টের সময় কিন্তু মানুষজনের উচ্ছ্বাসটা একবার দেখুন, মাছ ভাগার মতো উচ্ছ্বাস এখানটায়। তাহলে বন্ধুরা, এই পর্বটি আপাতত এখানেই শেষ হলো। আপনারা এই ভিডিও কীরকম দেখলেন, দীঘার এই জগন্নাথ মন্দির দর্শন যেটুকু করাতে পারলাম সেটাই কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার পরবর্তী ভিডিও আসছে, চ্যানেলের সঙ্গে থাকুন, পাশে থাকুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটি লাইক করুন। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।